আসসালামু আলাইকুম। বেতছড়ি একতা ফাউন্ডেশনের উদ্যোগে গত শুক্রবার আমরা এক দোয়ার আয়োজন করি। তো দোয়ার প্রায় আমরা ৩২০ জন লোকের একটি খাবারের আয়োজন করি। তো সকলকে মসজিদে দেওয়ার পর আমাদের কিছু খাবার অবশিষ্ট রয়ে যায়। তো আমরা সকলে মিলে পরামর্শ করলাম যে আমরা বেতছড়ি থেকে দীঘিনালা যত পথচারী, গরিব এবং অসহায় এবং মানসিক প্রতিবন্ধী বা পাগল রয়েছে তাদেরকে আমরা একটা করে প্যাকেট এবং একটা করে পানির বোতল তাদের হাতে তুলে দেব। তো আলহামদুলিল্লাহ আমরা সেটা সম্পূর্ণভাবে করতে পারছি। আমরা বেতছড়ি বাজার থেকে শুরু করে একদম দীঘিনালা, বলখালি গরু বাজার, বলখালি বাস স্টেশন, বলখালি বাজার এবং মধ্য বলখালি যে সকল মানসিক প্রতিবন্ধী, অসহায় লোক ছিল তাদের হাতে একটি করে প্যাকেট তুলে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন বলখালির দিকে যাচ্ছি। তো এই মানসিক প্রতিবন্ধী পাগলগুলো আমাদের কাছে কিছুই চায় না তারা। আমরা খাবার না দিলেও তারা আমাদের কাছে আসে না বা বিরক্ত করে না। তো আমরা যারা সামর্থ্যবান বা বিত্তবান আছি তাদের প্রতি আমার অনুরোধ রইল আপনারা প্রতিদিন না পারেন অন্তত সপ্তাহে বা মাসে ১ দিন হলেও এই পথচারী পাগলদের অন্তত একবেলা খাবারের ব্যবস্থা আপনারা করে দিয়েন যারা সামর্থ্যবান আছেন। কারণ আমরা পেটের ক্ষুধা যন্ত্রণা কি আমরা ক্ষুধা লাগলে বুঝতে পারি, কিন্তু পাগল তারা কখনো কারো কাছে বলে না বা তারা কষ্ট পেলেও সেটা কারো কাছে প্রকাশ করে না। তো এই পথচারীদের জন্য বা পাগল যারা ছিল তাদের জন্য আমাদের এই ক্ষুদ্র আয়োজন ছিল। আলহামদুলিল্লাহ আমরা তাদের মুখে এই খাবারটুকু তুলে দিতে পারছি। আমরা খাওয়াইছি এটা বলি না, আল্লাহ তাআলা তাদের রিজিক রাখছে এখানে, সেজন্য আমরা উছিলা ছিলাম মাত্র। আমরা উদ্যোগ নিয়েছি, উদ্যোগ নেওয়ার কারণে এই পাগলগুলোর হাতে এই খাবারগুলো তুলে দিতে পারছি। আসলে আমরা যদি এই পথচারী পাগলদেরকে খাবার দিতে না যেতাম তাহলে আমরা বুঝতে পারতাম না যে আসলে তারা কতটা অসহায়। এভাবে রাস্তায় রাস্তায় ঘুরতেছে। এই যে দীঘিনালা হসপিটালের সামনে একটি পাগল মহিলা, তো হয়তো সে কারো মা, কারো বোন, কারো সন্তান আজকে পাগল বিধায় সে এরকম একা বসবাস করে বা রাস্তাঘাটে ঘুরে বেড়ায় খাবারের অভাবে। দেখতে পাচ্ছেন আপনারা কি অসহায় অবস্থায় পড়ে আছে এই পাগলগুলো। তো আমাদের সকলের উচিত, আমরা তো অনেক কিছু খাই, রেস্টুরেন্টে গিয়ে অনেক টাকা বিল করি, বন্ধু-বান্ধব নিয়ে আমরা অনেক টাকা খাই। কিন্তু আমরা কখনো এই পথচারী পাগলগুলোর কথা চিন্তা করি না। যদি আমরা এই পথচারী পাগলগুলোর কথা চিন্তা করতাম তাহলে আজকে আমাদের সমাজটা আরও সুন্দরভাবে চলতো। এই পথচারী পাগলগুলোর পেটের খিদা নিয়ে কষ্ট করতে হতো না। তাই যারা বিত্তবান আছেন অথবা বোয়ালখালী বা দীঘিনালাতে যারা বিশেষ করে হোটেল আছে, যাদের ভাতের হোটেল আছে, তারা অবশিষ্ট খাবারগুলো ফেলে না দিয়ে তারা এই পার্সেল করে পাগলগুলোকে আপনারা দিতে পারেন। এতে অন্তত তাদের পেটের ক্ষুধা নিবারণ হবে। এখানে বেশি টাকা খরচ হবে না। আপনারা যদি যারা দিতে চান, আপনার বাসায় দেখা যায় অনেক সময় অনেক খাবার নষ্ট হয়। আমরা কুকুর, বিড়াল বা হাঁস মুরগিকে দিই। কিন্তু দেখা গেছে যে ভালো খাবারগুলো সেগুলো নষ্ট না করে অন্তত আমরা পার্সেল করে প্যাকেটে করে এভাবে মানসিক প্রতিবন্ধী পাগলদেরকে আমরা দিতে পারি।